আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারা একজন মানুষের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু তার চাইতে হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে একজন শাসকের, যার উপরে লক্ষ কোটি মানুষের জীবনের সিদ্ধান্ত নির্ভর করে, সেই শাসকের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারাটা। এবং যখন শাসক এমন এক দেশের শাসক হন যে দেশটার নিজস্ব কিছু সীমাবদ্ধতা রয়েছে, যার কাছে হাজার কোটি ট্রিলিয়ন ডলারের সম্পত্তি নেই, অথবা দেশটি যখন একটি উন্নয়নশীল দেশ অথবা দীর্ঘদিন নানা সমস্যায় জর্জরিত থাকা দেশ হয়, তখন সেই দেশের শাসককে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরো বেশি সতর্ক হওয়া উচিত। কেননা তাদের বা তার গৃহীত একটি ভুল সিদ্ধান্ত শুধু তাকে সাফার করাই বিষয়টা এরকম না, বরং একটি জাতি এবং একটি দেশ দীর্ঘ সময় সেই ভুল সিদ্ধান্তের সমস্যাগুলিকে সাফার করে। আমাদের সরকার বিগত কয়েকদিন আগে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে যে তারা আমেরিকার কাছ থেকে বোয়িং 25টি বিমান ক্রয় করবে। আমি বোয়িং বিমানের বিষয়ে কথা বলার আগে আমি শুধু আমাদের সরকার প্রধানকে স্মরণ করিয়ে দিতে চাই যে উনি আজ থেকে কয়েক মাস পূর্বে ওনার এক বক্তব্যের মধ্যে বলেছিলেন যে যখন আমাদের চারপাশে যুদ্ধ পরিস্থিতি চলছে, তখন আমরা যুদ্ধের প্রস্তুতি না নিয়ে কিভাবে থাকতে পারি। আজকে শুরু হয়ে যাবে যুদ্ধ, এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। এটা ওনার মুখের কথা ছিল, কিন্তু এই কথা বলার পরে উনি কি এদেশে যুদ্ধ গ্রহণের বা যুদ্ধের জন্য পূর্বের চাইতে কোনো প্রস্তুতি গ্রহণ করেছেন? দ্বিতীয় কথা হচ্ছে, যেখানে কিছুদিন আগেই, মাত্র এক সপ্তাহ আগে, মাইলস্টোনের মতো একটি বিপজ্জনক হৃদয় বিদারক বিমান দুর্ঘটনা ঘটল এবং সেটি আমাদের বিমান বাহিনীর বিমান দুর্ঘটনা ঘটল, সেইখানে সেই দুর্ঘটনার পরে আমাদের দেশের শাসকগণ কিভাবে বোয়িং বিমান ক্রয় করার কথা কল্পনা করতে পারে? মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে ওয়াইদু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াহ, যে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি হাদিসে বলছেন, মুসলিমের হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া হুয়া আলাল মিম্বারি ইয়াকুলু ওয়াইদু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াহ আলা ইন্নাল কুওয়াতা আর-রামিয়ু আলা ইন্নাল কুওয়াতা আর-রামিয়ু আলা ইন্নাল কুওয়াতা আর-রামিয়ু, যে তোমরা তোমাদের শত্রুদের জন্য প্রস্তুতি গ্রহণ করো যেন তোমরা তাদেরকে ভয় দেখাতে পারো, যেন তারা তোমাদের প্রস্তুতির কারণে ভয় পায়। আর নিশ্চয় যুদ্ধের সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে তৎকালীন সময় অনুযায়ী তীর নিক্ষেপণ শেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে সামনে রেখে আমরা মনে করি ভূরাজনৈতিকগত কারণে এবং এই দক্ষিণ এশিয়ায় সৃষ্টি হওয়া সমস্যাকে সামনে রেখে এবং দৈনন্দিন বৃদ্ধি পাওয়া রাজনৈতিক সংকটকে সামনে রেখে বাংলাদেশের জন্য বর্তমান সময়ে সবচেয়ে উপযোগী সিদ্ধান্ত ছিল যে বাংলাদেশ বোয়িং বিমান নয়, কোনো যাত্রীবাহী বিমান নয়, বরং যুদ্ধ বিমান ক্রয় করবে, অথবা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য বিমান ক্রয় করবে। আমরা যদি জাস্ট একটু হিসাব করি যে 25টি বোয়িং বিমান ক্রয় করতে বাংলাদেশ সরকারের কত টাকা লাগতে পারে, প্রায় 2.5 বিলিয়ন থেকে নিয়ে শুরু করে 4.8 বিলিয়ন ডলারের প্রয়োজন হতে পারে এই 25টি বোয়িং বিমান কিনতে। আমরা যদি এই টাকাটাকে হিসাব করি, তাহলে এই টাকাটায় আমরা যদি আমেরিকার কাছ থেকেই জিনিস কিনতে বাধ্য হই, সেক্ষেত্রে আমরা তাদের কাছ থেকেই ডিফেন্স মিসাইল সিস্টেম থার্ড কিনতে পারি অন্তত 4-5টি। এই টাকাটাকেই যদি আমরা ব্যবহার করি, তাহলে রাশিয়ার তৈরি বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম S-400 কিনতে পারি 3 থেকে 4টি। যদি আমরা এদিকেও না যাই, কিছু কয়েকদিন আগে আমরা যে সমস্যা ফেস করছিলাম সেটা হচ্ছে আমাদের যুদ্ধবিমানের সমস্যা, আমাদের কাছে যুদ্ধবিমান নাই। সেই যুদ্ধবিমানের জায়গা থেকেও যদি আমরা যুদ্ধবিমান কিনতে চাই, তাহলে বর্তমান পৃথিবীর সবচেয়ে উন্নত বিমানগুলোর একটা বিমান হচ্ছে যেটা চীনের তৈরি, JF-17। এই বিমানটা যদি আমরা কিনতে চাই, তাহলে আমরা এই সমপরিমাণ অর্থে 133টি গ্রেড ব্লক 3, মানে যেটা এখনো চীনের কাছে পরিকল্পনায় আছে, চীন এটা অন দ্য প্রসেসিং, সবচেয়ে উন্নত বিমান যুদ্ধ বিমানগুলোর একটা, এইটা আমরা 133টা বিমান কিনতে পারি। যদি আমরা এটাও না কিনি, আমরা যদি যুদ্ধ বিমান কিনতেও আমেরিকার কাছে দায়বদ্ধ হই, তাহলে আমরা F-35 35 লাইটিং, যেটা আমরা সেই যুদ্ধ বিমানটা কিনতে পারি 48টারও অধিক। ঠিক এরকম ভাবে আমরা যদি হিসাব করি, তাহলে এই টাকায় আমরা মোটামুটি ভালো সংখ্যক
যুদ্ধ বিমান কিনতে পারি। তাহলে যেইটা আমাদের সমাজের, আমাদের দেশের জন্য বর্তমান সময়ে সবচেয়ে নিডি জিনিস, আমরা সেই দিকে মনোযোগ না দিয়ে, সেই দিকে ফোকাস না দিয়ে, যেই সমস্যা আমরা কিছুদিন আগে সাফার করলাম, সেই সমস্যা থেকে না ওঠার চেষ্টা করে আমরা কেন শুধুমাত্র পরাশক্তির হাতে বন্দী হয়ে যাওয়ার জন্য বোয়িং বিমান কেনার জন্য আগ্রহী হচ্ছি, অথবা বোয়িং বিমান কেনার চুক্তি কমপ্লিট করে ফেলতেছি? এটা কি আমাদের দেশের সরকারের এবং আমাদের দেশের জন্য সঠিক সিদ্ধান্ত? এখানে যদি আমি আরও একটু কথা বলি, যে আসলে বর্তমান পৃথিবীতে দুই ধরনের বিমান কোম্পানি সবচেয়ে বেশি প্রচলিত। একটা হচ্ছে বোয়িং, যেটা আমেরিকান কোম্পানি, আর একটা হচ্ছে একটা ইউরোপিয়ান কোম্পানি, যেটা এয়ারবাস। যদি বিমান দুর্ঘটনার হিসাব করা হয়, তাহলে পৃথিবীর ইতিহাসে যত বড় বড় বিমান দুর্ঘটনাগুলো ঘটেছে, যাত্রীবাহী বিমান দুর্ঘটনা, তার মধ্যে সবচেয়ে বেশি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে বোয়িং বিমানগুলো। এখানে 2025 সালে 12 জুন ভারতে যে বিমান দুর্ঘটনা হলো, এই বিমান দুর্ঘটনা ছিল বোয়িংয়ের, যেখানে 280 জন লোক নিহত হয়েছে। এর আগে 2018 ও 19 সালে আলাক্সা এয়ারলাইন্সের বোয়িংয়ের বিমানের দুর্ঘটনা ঘটে। এছাড়াও 2019 সালে ইথিওপিয়ার আদ্দিস আবাবা থেকে উড্ডয়নের পরে বোয়িংয়ের 777 ম্যাক্স একটি বিমান দুর্ঘটনার শিকার হয়, যেখানে 157 জন মানুষ মারা যায়। এছাড়াও ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে উড়ে এসে জাভা সাগরে একটি বিমান দুর্ঘটনা হয় বোয়িং বিমানের 777 ম্যাক্সের, যেখানে 189 জন মানুষ মারা যায়। আমরা যদি আরেকটু বিজনেস পারপাজে হিসাব করি, তাহলে এয়ারবাস এবং বোয়িং বিমানের মধ্যে তুলনামূলক বোয়িং বিমান 2024 সালে প্রায় 11 মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতির মধ্যে রয়েছে, যেখানে এয়ারবাস কোনো লসের মধ্যেই নাই। এছাড়াও যদি আমি আরো বলি, যে এয়ারবাস গত বছর বিমান বিক্রি করেছে প্রায় 750টা, আর যেখানে বোয়িং বিমান তার বিমান বিক্রি করেছে 525-এর আশেপাশে। আমরা যদি এই ছোট্ট কথাটার সামারি করি, আমরা দীর্ঘ তত্ত্ব উপাত্ত পেশ না করে জাস্ট সংক্ষিপ্ত এই কথাগুলো দিয়ে যদি অনুমান করি, আমরা যদি যাত্রীবাহী বিমানও ক্রয় করতে চাই, তাহলে সেটাও বোয়িং এর কাছ থেকে ক্রয় করা উপযুক্ত নয়। বরং আমাদের যদি যাত্রীবাহী বিমান ক্রয় করার প্রয়োজন হয়, তাহলে সেটা আমরা এয়ারবাসের কাছ থেকে কিনতে পারি। আর আমরা যদি আমেরিকার কাছ থেকে বিমান ক্রয় করতে বাধ্য হই শুল্ক কমানোর ক্ষেত্রে, তাহলে আমরা তাদের কাছে তাদের যে যুদ্ধ বিমান আছে সেটা কিনতে পারি, অথবা তাদের কাছে যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটা কিনতে পারি, যেটা আমাদের দেশের জন্য বর্তমান সময়ে রাজনৈতিক পরিবেশে সবচেয়ে বেশি প্রয়োজন। যদি আমরা, এবং আরেকটি কথা, আমরা যদি বলয় থেকে বের হয়ে যেতে চাই, যে এতদিন ছিলাম দাদাবাবুদের পরাশক্তির মধ্যে, এখন আমরা ঢুকে যাচ্ছি আমেরিকান পরাশক্তির অতল চোরাবালির মধ্যে। আমরা যদি এই চোরাবালি থেকে বের হতে চাই, তাহলে আমাদের উচিত বর্তমানে চীনের কাছ থেকে বিমান কেনা, যেখানে আমরা উন্নত মানের, বর্তমান সময়ের সবচেয়ে উন্নত প্রযুক্তির ব্লক 3 F-17 বিমান আমরা কিনতে পারবো মোর দ্যান 100। আমি এই সংক্ষিপ্ত কথার মাধ্যমে দেশ ও জনগণের মানুষকে এই পয়গাম দিতে চাই যে সরকারের এই বোয়িং বিমান ক্রয়ের বিরুদ্ধে আপনারা আওয়াজ উঠান, সরকারকে বাধ্য করুন এই সিদ্ধান্ত থেকে ফিরে আসতে। আর আমি সরকারকে অনুরোধ করব যে আপনারা দেশ এবং জাতির স্বার্থে সিদ্ধান্ত গ্রহণ করুন। এই দেশ এবং জাতির মানুষের আপনাদেরকে ভালোবাসে, আপনাদেরকে এই দেশে সংশোধন করার জন্য তারা নিয়ে এসেছে। আপনারা তাদের আশা, তাদের যে কামনা আছে, যে আকাঙ্ক্ষা আছে আপনাদেরকে নিয়ে, সেটা আপনারা নিজেদের হাতে বিধ্বস্ত করে দিবেন না। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুক এবং আপনাদেরকে সৎ পরামর্শক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।